ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য, সংসদে ইসলামের কোরআনের আইনের আওয়াজ তোলার জন্য আমাকে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা কি আমি এই কাজ করি, এটা কি আপনারা সমর্থন দিচ্ছেন সবাই? আপনারা কি আমাদের এই কাজের সাথে সবাই আছেন ইনশাআল্লাহ? দেখি সবাই একটু হাত তুলে ইনশাআল্লাহ। সবাই আছেন তাহলে ইনশাআল্লাহ? তাহলে 10 মিলে করি কাজ, 10 মিলে করি কাজ। আর এই জাতি নয় লাশ। আলহামদুলিল্লাহ, আমরা হইলাম সেই জাতি যারা আমরা হাতের 5টা আঙ্গুলের মতো। কয়টা আঙ্গুলের মতো? আমাদের মধ্যে একটু মুরব্বী আছে, এটা হলো মুরব্বী। আমাদের একটা আঙ্গুল একটু লম্বা আছে, কিন্তু আবার একটু খাটো আছে। আবার একটা আঙ্গুল বেশি একটু লম্বা আছে, তাতে আমাদের অসুবিধা আছে? তারপরের আঙ্গুলটা আবার একটু খাটো আছে, তারপরেটা একটু চিকন আছে, অসুবিধা আছে? এই 5টা আঙ্গুল আমরা সবাই মিলে, এটা হলো এক একটা আঙ্গুল। আর যখন এটা একসাথে করি, এটা হলো শক্তি। এটার নাম কি? এটার নাম কি? আরো ধরে। এই শক্তি আমাদের আছে না নাই? আছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই বাউফলে আরো অনেকে কাজ করেন। তাদের এক এক আঙ্গুল এক এক ভাগে বিভক্ত না একসাথে? এক এক ভাগে বিভক্ত। তাদের বিভক্তটা এরকম, আমি তাদের প্রসঙ্গে এটা বলছি না। আমাদের এই বাংলাদেশকে এরকম একটা গোষ্ঠী আছে যারা নিজেরা বিভক্ত থাকে, জাতিকে বিভক্ত রাখে। এই বিভক্ত রাখা জাতিকে বলা হয় কাকড়া জাতি। কিসের জাতি? কাকড়া জাতি। দেখবেন আপনারা, কাকড়া যদি কুড়াইতে যান বা কাকড়া টোকাইতে যান, কোন খাড়ইতে যদি রাখেন, একটা কাকড়া থাকলে ওইটা বাইরে হয়ে যেতে পারবে। কাকড়া ওটা খেড়াই থেকে বাইরে হয়ে যাবে। ওই খাড়ার মধ্যে যদি আপনি 10টা 15টা কাকড়া রাখেন, এরপর আপনারা ঢাকনা দিয়ে রাখা লাগবে না। কারণ একটা কাকড়া উঠতে চাইবে আর একটা ধরিয়া চাইনা নামাইবে। তখন লোকেরা বলে যে ওই কাকড়া যতই চেষ্টা করো ওখান থেকে একটাও বাইরে হইতে পারবে না। আমাদের বাউফলে এরকম কাকড়ার দল আছে না নাই? ওনারা যতই চেষ্টা করো আমাদের টানা লাগবে না, আমাদের নিজেদের টানার জন্য নিজেদের লোক রেডি করা আছে। সুতরাং বাউফলকে আমরা কাকড়ার জাতিতে পরিণত হইতে দেব না ইনশাআল্লাহ। বাউফল হচ্ছে হাতের মতো। আমরা 5টা আঙ্গুল, ছোট বড় মাঝারি ভিন্ন মত থাকতে পারে, দেখতে একটু এদিক ওদিক হইতে পারে, কিন্তু আমরা 5টা আঙ্গুলকে এক জায়গায় করে শক্তিতে রূপান্তরিত করে এবার কেন্দ্র দখল করতে আসলে এই শক্তি দিয়ে আমরা কেন্দ্র দখলদারীদেরকে প্রতিহত করব। আমার এলাকা প্রিয় মদনপুরা, আমার এলাকা 4 নম্বর প্রিয় এলাকা ওয়ার্ড, আমার এই রামলক্ষণ মৌজা এলাকা। আমি ছাত্র জীবন থেকে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমি এই মদনপুরা ইউনিয়নের ইসলামী ছাত্র শিবিরের সেই সময় সেক্রেটারি দায়িত্ব পালন করেছি, সভাপতির দায়িত্ব পালন করেছি। সেই সময় থেকে আমি আপনাদের এলাকার সন্তানদেরকে কোরআন পড়ানোর জন্য এই সকল স্কুল, এই সকল মাদ্রাসা, মসজিদে এসে এসে আমরা কোরআন পড়ানোর জন্য ব্যবস্থা করছি। সেই সময় 1988-90 সালে তখন আমি এই এলাকার মসজিদগুলোতে এসে আমরা এশার নামাজ পড়তাম। এশার নামাজ পড়ে তারপরে সারা রাত আমরা মসজিদে থেকে আপনাদের সন্তানদের কাছে কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, ইসলামের আলোচনা শেষ করে ভোর রাতে মা বাবার জন্য চোখের পানি ফেলে আমরা দোয়া করে তাহাজ্জুদ নামাজ পড়তাম আপনার সন্তানদের নিয়ে। এখানে অনেকে আমার বয়সী যারা আছেন, মনে আছে না নাই? এই কাজ আমরা করছি না করি নাই? আমরা আপনাদের জন্য দোয়া করেছি সেই ছোট সময় যখন আমাদের অশ্লীলতা, বেহায়াপনা, আমাদের চরিত্র নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল। ইসলামী ছাত্র শিবির আমাদেরকে সেই যৌবনে, আমাদের সেই শৈশবে, আমাদের সেই কৈশোরে যে ছাত্র শিবির তৈরি করেছে, আলহামদুলিল্লাহ, যারা আমরা আপনাদের জন্য তখন মসজিদে নামাজ আদায় করে গভীর রাতে তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলে দোয়া করেছি এলাকার মসজিদগুলোতে, সেই সন্তান আপনাদের সামনে আজকে এসে দাঁড়িয়েছে। আমি আপনাদের কথা দিতে পারি, সরকারের পক্ষ থেকে এই বাউফলবাসীর জন্য যদি বরাদ্দ হয়, আর সেটা যদি আপনাদের এই সন্তান, আপনাদের এই ছোট ভাই শফিকুল ইসলাম মাসুদের হাতে আসে, 1 টাকা কমবে না, বরং ওখানে 1 টাকা যোগ হয়ে আরো বেশি বরকত দিয়ে আমি এলাকায় কাজ করে দেব। আমি আপনাদের মদনপুরায় একটা কথা বলে যাই, শফিকুল ইসলাম মাসুদ, তার বাবা মরহুম অধ্যাপক সিরাজউদ্দিন খান, আল্লাহ তাআলা খেয়ে পরে বেঁচে থাকার মতো একটা ব্যবস্থা আল্লাহর রহমতে আমার পরিবার আমাদের জন্য করে রেখে গেছেন। আপনাদের বৌমা, আপনাদের কারো বোন, আমার সহধর্মিণী
একজন চক্ষু বিশেষজ্ঞ যে আয় রোজগার হালাল ভাবে আল্লাহ তাকে দিয়েছেন, তা দিয়ে আমার একটা না দুটা পরিবার চলার মতো আমার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমি ছোট মানুষ, আমি শুধু রাজনীতি ইসলামী আন্দোলন করি না, আমি ইসলামী আন্দোলন এটা একটা ব্যবসা। তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ বলছেন তোমাদের একটা ব্যবসার কথা বলবো। এই ব্যবসাটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করে দেওয়ার চেষ্টা করা। আমি এই ব্যবসাও করি, আলহামদুলিল্লাহ। আপনাদের দুনিয়ার দৃষ্টিতেও ছোটখাটো কিছু ব্যবসা আমার আছে। অর্থাৎ আমি এটা বুঝাইতে চাইছি, আপনাদের হক মেরে খেয়ে আমার সংসার চালাইতে হবে না। কারণ আমি আপনাদেরকে আজকে আপনাদের মাধ্যমে বাউফলবাসীকে একটা আহ্বান জানাই যেতে চাই, একটা ওয়াদা করে যাই। যদি আল্লাহ তাআলা কবুল করেন, আপনারা আমাকে সংসদে পাঠান, আপনাদের সেবক হিসাবে আমাকে যদি নিযুক্ত করেন, সরকার কর্তৃক বরাদ্দ আমি ব্যক্তিগতভাবে আমার যে সম্মানী, আমার যে প্রাপ্তি, যতটুকু আমাকে সরকার দিবে, ব্যক্তি আমার জন্য যা দিবে সেইটুকু আমি বাউফলবাসীর জন্য বিনিয়োগ করে দেব। আমার ভাই এবং বন্ধুগণ, আমি এমপি হিসাবে আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য শুধু আসি নাই। আমি বলছি এবার বাউফলে এমপি হবে না। আমরা বাউফলে কোন এমপি বানাবো না একজন ব্যক্তিকে, আমরা বানাবো একজন সেবক, আমরা বানাবো একজন খাদেম। যদি খাদেম সেবক বানাইতে হয়, তাহলে এই 3 মাস তাকে আপনাদের খেদমত করতে হবে। খেদমত করতে হবে মানে আপনাদের খোঁজ খবর রেখে তার জন্য কাজ করে তাকে এমপি বানাইতে হবে। তাহলে তাকে আপনারা 5 বছর খাদেম হিসাবে পাবেন। আর এই 3 মাস যদি সে আপনাদের খেদমত করে, আইসা এটা দেয়, ওইটা দেয়, অমুক করে, তমুক করে, সব করে উল্টাই দিয়ে চলে যায়, নিশ্চিত থাকেন আগামী 5 বছর আপনাদেরকে সেবক বানাবে। এবার আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, 3 মাসের খাদেম চান নাকি 5 মাসের সেবক চান? 5 বছরের সেবক চান না 3 মাসের? 5 বছরের সেবক পাইতে হলে 3 মাস আপনাদেরকে কষ্ট করতে হবে, ঘরে ঘরে যাইতে হবে, জনে জনে বলতে হবে। এবার এমপি ব্যক্তি হবে না, এবার এমপি কোন দল হবে না, এবার এমপি হবে বাউফলের 4.5 লক্ষ মানুষ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যেহেতু সংক্ষিপ্ত পথসভা, রাস্তা আটকে আছে, আমরা কষ্ট দিতে চাই না। আমি দুটো কথা বলতে চাই। সেই সময় আমরা আপনাদের সন্তানদেরকে দেখাশোনা করেছি, 5 ওয়াক্ত নামাজের কথা বলেছি, কোরআন শেখানোর ব্যবস্থা করেছি, সালাতুল ইশার পাশাপাশি তাহাজ্জুদ নামাজের জন্য মসজিদে তাদের নিয়ে আমরা অবস্থান করেছি। আজকের সন্তানদেরকে কেউ যদি মাদক তাদের হাতে দিয়া তাদেরকে নষ্ট করতে চায়, আবার রাজনৈতিক ভাবে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়, রাজনৈতিক নেতারা যখন এরকম মাদকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, আমাদের থানায় ধরে যাওয়ার আগে ওই রাজনৈতিক নেতারা তদবির করার জন্য লোক পাঠাইয়া দেয়, বলে যে এরকম টুকটাক মাদক ওরা কি করবে, আমি নিজেই তো খাওয়া লাগে আমার। ওসি সাহেব কিছু মনে করেন না, ওসি সাহেব ছাইড়া দেন, এগুলো আমি দেখতেছি। এইরকম নেতা বাউফলে আছে না নাই? এরকম জনপ্রতিনিধি বাউফলে হয়েছিল না হয় নাই? ভবিষ্যতে এরকম জনপ্রতিনিধি আমরা সবাই চাই। যদি না চান তাহলে এবার ভোট দিতে দাঁড়িপাল্লায় হবে না, এবার ভোট দিতে হবে আমার সন্তানকে বাঁচাবার জন্য, মাদকের বিরুদ্ধে আমার সিল মারতে হবে। এবার আমার সন্তানের হাতে খাতা কলমের পরিবর্তে যারা অস্ত্র তুলে দিতে চায়, অস্ত্রের বিরুদ্ধে আমার সিল মারতে হবে। এই অস্ত্রের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, অশ্লীলতার বিরুদ্ধে, ইফতিজিংয়ের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে সিল মারার জন্য ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় রাজি আছেন সবাই? সম্মানিত ভাই বোন বন্ধুগণ, শেষ করতে চাই যে কথা বলে শুরু করছিলাম যেটা দিয়ে। তাহলে এবার আপনারা এমপি চান না সেবক চান? 3 মাসের না 5 বছরের? ভালো করে বুঝলেন, 3 মাসে আইসা কিন্তু গল্লে পড়বে, কেউ কেউ পাও ঝুলে ধরার সম্ভাবনা আছে। কারণ তারা জানে এই 3 মাস পাও ধরলে 5 বছর আপনারা তাদের পা ধরতে বাধ্য হবে। এই 3 মাসে পা ধরায় কেউ গল্লে পড়েন না, 3 মাসের মিষ্টি কথায় কেউ গল্লা পড়েন না, তাহলে 5 বছর কিন্তু আপনাদের পকেট কাটার জন্য চাকরি রেডি করা আছে। আমি আপনাদের বলবো, 3 মাস আপনারা বরং চেষ্টা করে এবার সৎ একদম দক্ষ যোগ্য নেতৃত্ব আপনারা কোরআনের প্রতিনিধি এবার বাউফল থেকে নির্ধারণ করবেন। এই দায়িত্ব কি আপনারা নিতে পারবেন? এই মসজিদ এলাকা 4 নম্বর ওয়ার্ডের ঘরে ঘরে জনে জনে বারে বারে কি আমরা দাঁড়িপাল্লার দাওয়াত দিতে পারবো?
আর একটা কথা বলি, কয় যে এবার জামাত ইসলামী দাঁড়িপাল্লা টুকটাক ভোট একটু যে পাইবে না তা না, ভোট পাইবে, বিজয়ের সম্ভাবনা আছে, কিন্তু আমরা কেন্দ্র দখল করে নেব। এই কথা কালাইয়াতে হবে, এখানে তো আর হবে না। আমার ভাইয়েরা, আপনার ঘরে সম্পদ আছে, সোনা আছে, কেউ চুরি করতে গেলে প্রথমে আগে আপনি পুলিশকে ফোন দেন। আপনি কি করেন? আপনার সামর্থ্য দিয়ে আপনি আগে চেষ্টা করেন, পুরোটুকু দিয়ে আপনি প্রতিবাদ করে তোলেন, এরপর আপনি পুলিশকে ফোন দেন। পুলিশ আইসা ডাকাত ধরে বা চোর ধরে। কিন্তু আপনি যদি কোনো প্রতিবাদ না করেন, তাহলে পুলিশ আসার আগেই তো কাম কি হয়ে যায়, কাম শেষ হয়ে যায়। আমি আমার এলাকাবাসীর কাছে জানতে চাই, আমরা পুলিশের সহযোগিতা নেব, কিন্তু শুধু পুলিশের উপর নির্ভর করে আমরা এবার আমাদের ভোট কাউকে ডাকাতি করতে দেব না। ভোট ডাকাতি করেছে শেখ হাসিনা, নতুন করে আর কোন শেখ হাসিনার জন্ম এই বাউফলে হতে দেওয়া হবে না। নতুন শেখ হাসিনা জন্ম নিলে আমরা আবু সাইদ হব, এক একটা ৫ আগস্ট আবার ফিরে নিয়ে আসা হবে। আমাদের ভোটের মূল্য শুধু না, আমাদের ভোট আমানত, তার পক্ষ থেকে আমানত, আল্লাহর পক্ষ থেকে আমানত। ভাই, গরু ছাগল হাঁস মুরগি কেনা যায়, মানুষ কেনা যায়? মানুষ কেনা যায় তো অন্ধকার যুগে, জাহিলি যুগে। সেই যুগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করে দিয়েছেন। আর এখন আমি শুনতেছি একজন বলতেছে খালি নমিনেশনটা পাইলে হয়, তারপর ইলেকশন শেষ। তাকে জিজ্ঞেস করা হয়েছে কেমনে শেষ? কয় কোনো অসুবিধা নাই, ওই আগে যে যা কাজ করুক, হাত বহুবার জায়গায়, অসুবিধা নাই, পকেটে 200 টাকা দিলে ভোট আমার পকেটে। এবার ৪ নং ওয়ার্ডবাসীর কাছে জিজ্ঞেস করতে চাই, আপনাদের মাধ্যমে বাউফলবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, বিবেকের কাছে, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5000 টাকায় আমার একটা ভোট কি এবার বিক্রি হবে? আমরা কি গরু ছাগল না মানুষ? আমরা সর্বশ্রেষ্ঠ আল্লাহর জীব, আমরা মানুষ। আমাদের ভোট এবার বিক্রি হবে না, করতেও দেওয়া হবে না। কিনতে আসলে তাকে ওখানে বেঁধে রেখা দেওয়া হবে, বিড়ালের সাথে তাকে বেঁধে রেখা হবে, তারপরে পুলিশের হাতে তাকে সোপর্দ করা হবে। পারবেন ইনশাআল্লাহ? একটা খালি বাইন্দে যদি রাখতে পারেন, পুরা বাউফল সোজা হয়ে যাবে। এরপর ওই টাকা আমরা নিয়ে গরিবদের বিতরণ করব, ওই টাকা নিয়ে আমরা বাউফলে হাসপাতাল করব, ওই টাকা দিয়ে আমরা বাউফলে বগার সেতুর কাজে আমরা প্রয়োজনে সহযোগিতা করব। কারণ অত দুর্নীতি, কালো টাকা, ওগুলো আমাদের লাগবে, ওগুলো নিয়ে আমরা জনগণের কল্যাণে ব্যবহার করব। কিন্তু এটা দিয়ে আবার কাউকে ভোট কিনতে দেওয়া হবে না। আসুন, আপনাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। বহু বছর পর আমরা একটা উন্মুক্ত শুদ্ধ নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশে পুরান নেতা না নতুন নেতা? না, পুরান নেতা। পুরান নেতা। তাহলে বলেন, পুরান সব দেখা শেষ, আজ নতুনের বাংলাদেশ। পুরান সব দেখা শেষ, আজ নতুনের, আজ নতুনের, আজ নতুনের বাংলাদেশ। আমরা পুরাতন বলতে আমাদের মুরব্বীদেরকে বুঝাই নাই, আমরা বুঝাইছি সেই পুরাতন যাদেরকে দেখছি আমরা 5 বছর। নতুন কাউকে দিলে অন্তত আমাদের একটা খেলা হইতো, আমাদের একটা ভালো ইলেকশন হইতো, আমরা বলতে পারতাম নতুন একজন পাইছি, দেখি এবার একটু খেলি। কিন্তু এমন পুরাতন পাইছি, খেলারও পাঠ পাওয়া গেল না। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পুরাতনদের এই খেলা আর বাউফলে যেন খেলতে না হয়। আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো ভূমিধস বিজয় আল্লাহ বাউফলের জন্য কবুল করে। বাউফলের আনাচে কানাচে যে দৌড় উঠেছে, আমাকে সবাই কানে কানে বলেছে, মাসুদ তোমাকে আমি একা ভোট দেব না, আমার পুরো পরিবার, আমার গ্রাম ছুটতে ভোট দেবে। এই জোর এক আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের ঢাকার মতো, রাজশাহী, চিটাগাং এবং জাহাঙ্গীরনগরের মতো ভূমিধস বিজয় এই বাউফলে হবে, নিরাপদ বিপ্লব হবে ইনশাআল্লাহ। আমাদেরকে আহত করবেন, যত আহত করবেন তত ভোট পারবে না, কমবে। শেখ হাসিনা আমাদেরকে আহত করে গেছে, জনপ্রিয়তার শীর্ষে বাংলাদেশে জামাত ইসলাম। এই কথা আমরা বলছি না, আমেরিকার স্টেটমেন্ট বলছে। আমেরিকার একটা গোয়েন্দা রিপোর্ট, আমেরিকার একটা পর্যবেক্ষণ রিপোর্ট, তাদের রিপোর্টে বলেছে বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলাম। আলহামদুলিল্লাহ, বাড়ি যায় কই? আলহামদুলিল্লাহ। আমাদেরকে আর যদি কেউ আবার আঘাত করেন, আরো জনপ্রিয় হবে না, শুধু যারা আঘাত করবেন তারা দেশ ত্যাগ করতে আবার বাধ্য হবে। চাই না বাউফল আর কেউ দেশ ত্যাগ করতে বাধ্য হোক। সুতরাং আমাদেরকে আর চোখ রাঙানি দেবেন না, আমাদের গায়ে হাত তুলবেন না।
আমাদের ভাইদেরকে হাত তুললে ওই হাত শফিকুল ইসলাম মাসুদের গায়ে তোলা হবে। শফিকুল ইসলাম মাসুদের গায়ে হাত তোলা হলে তার জবাব শুধু প্রশাসন নয়, বাউফলবাসী একত্রিত হয়ে প্রদান করবে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি এই কথা বলছি, হয়তো মনে করতে পারেন মাসুদ তুমি সন্ত্রাস করে দেখলা। সন্ত্রাস এই পর্যন্ত 5ই আগস্টের পর আমাদের কমপক্ষে 15 জন ভাইকে আহত করা হয়েছে, তার মধ্যে আমাদের দাড়িওয়ালা মুরব্বীদেরকেও আহত করা হয়েছে। তবে আলহামদুলিল্লাহ যখন যেখানে করছে আইসা আবার হাত পা ধরছে। এখনো গতকালকে এক জায়গায় হয়েছে, হাত পা ধরাধরি চলতেছে, হাত পা ধরাধরি চলবে। কিন্তু হাত পা ধরাধরি করে আপনারা মনে করবেন হাত পা ধরবেন, মাইক দেবেন, আবার মাইক দেবেন, এই দিন শেষ হয়ে গেছে। কারণ একবার, দুইবার, তিনবার আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি, চতুর্থবার ক্ষমা করা হবে না। সেই জন্য আমি আপনাদের কাছে এইটুকু আহ্বান করতে চাই, এই প্রসঙ্গটা এই জন্য তুলেছি, সাথে ফসল হইলে একটু আগাছা থাকবে, এটা ধরেই আপনাকে ফসলের যত্ন নিতে হবে। ফসল ঘরে তুলতে হলে আগাছা দমন করার জন্য রেডি আছেন না নাই? পোকার ফসলে পড়লে, পোকা যদি ফসল নষ্ট করতে চায়, ও পোকার জন্য কীটনাশক ছিটাই ওটাকে মারতে হয়। না যদি বলেন যে ফসলও থাকুক পোকাও থাকুক, আমি সহ অবস্থানে বিশ্বাসী। পারবেন ফসল রক্ষা করতে? তাহলে এবার ফসলের ভোট আমাদের রক্ষা করতে রাজি আছে ইনশাআল্লাহ। যদি আগাছা দমন করতে হয় রাজি আছে, যদি কীটনাশক ছিটাই পোকা মারতে হয় রাজি আছে। আসুন আজকের 4 নম্বর নামলক্ষণ মৌজা আমার সম্মানিত মুরব্বীরা আসছেন, দোয়া করবেন। মাইকের আওয়াজ আমাদের মা বোনেরা শুনছেন, আমি তাদের কাছে দোয়া চাই। আমি আসলে এলাকায় শান্তভাবেই কথা বলার চেষ্টা করেছি, যেই কথাটুকু বলেছি এই কথাটুকু আমাকে কেউ হুমকিও দেয় নাই, মারেও নাই। কিন্তু আমার ভাইদের গায়ে যারা হাত তুলে তাদেরকে শক্ত কথা বলতে হবে না, হবে না। এই কারণে শক্ত কথা বললাম। মুরব্বীরা আছেন, যদি কোনো আদবের খেলাপ হয় মাফ করে দিবেন। আমিও মাঝে মধ্যে এটা একটা কথা বলে শেষ করে দেই। আমাদের মাথায় টুপি আছে, দাড়ি আছে, লম্বা জামা আছে, তো দেখে মনে করে শফিকুল ইসলাম মাসুদ লোক ভালো, জানাজা পড়াইতে পারবে, আর কিছু পারবে না। শফিকুল ইসলাম মাসুদ ইমামতি করতে পারবে, আর কিছু পারতে পারবে না। আমি তখন মাঝে মধ্যে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর মাফ করুন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সন্ত্রাসের জনপদ, সেইটাকে ঠিকঠাক করে তারপর আসছি। আমি মাঝে মধ্যে বলি, যেখানে আমরা ছিলাম কিকিদের রাজ্যে, অর্থাৎ টপ টেরার শীর্ষ সন্ত্রাসী, ওই শীর্ষ সন্ত্রাসীদের যাদের সাক্ষাৎ থাকতো, ওরা বলতো যে স্যার ওই যে মাসুদ ভাই যাইতেছে, কয়েক মাসুদ ভাই না হলো আমাদের ওস্তাদ। আমি মাঝে মধ্যে বলি, যারা বাউফলে আমাদের নিয়ে নাড়াচাড়া করেন, আমাদের মাথায় টুপি রেখে খালি ইমামতির যোগ্যতা মনে করেন না। যারা মসজিদে ইমামতি করতে পারে, তারা সন্ত্রাস দমনেও ইমামতি করতে পারে, ইমামতি করতে পারে, পারবেন ইনশাআল্লাহ। নাকি খালি নূহ আলাইহিস সালামের মতো বলবেন আমরা নেই, আপনি জান, আমরা আপনার সাথে নাই? আছেন ইনশাআল্লাহ। আমরা একটু এলাকাবাসীর জন্য সংক্ষেপে দোয়া করে দেব। আমিন। আল্লাহ, আমরা কিছু আলোচনা করেছি, ভুল ত্রুটি হয়েছে, আপনি মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ, আমাদের প্রিয় মদনপুরতাকে কবুল করে নেন। আল্লাহ, আমার নিজের এলাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে ভালোবাসতেন, আমরা আমাদের এলাকাকে ভালোবাসি, আমরা আমাদের প্রিয় বাউফলকে ভালোবাসি। আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করেছে মক্কাবাসীরা, তারপরও তিনি মক্কার দিকে ফিরে ফেলে চোখের পানি ফেলেছেন। আল্লাহ, এই মদনপুরাকে আপনি কোরআনের জন্য কবুল করেন, আমাদের প্রিয় বাউফলটাকে ইসলামের জন্য কবুল করেন, এখান থেকে ইসলামের প্রতিনিধিত্ব সংসদে আপনি কবুল করেন। সেটার জন্য আমরা এখানে যারা এসেছি, যারা মাইকের আওয়াজ শুনছেন, তাদের সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এবার ন্যায় এবং ইনসাফের প্রতি দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ, তার বিজয়ের জন্য আমাদের যা যা করা দরকার আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বিজয় না হওয়া পর্যন্ত আমাদের মাঠে থাকতে পারে সেই তৌফিক দান করেন। আমাদের মুরব্বীরা যারা ইন্তেকাল করেছেন অত্র এলাকার, তাদের জান্নাতবাসী করেন। আমাদের অনেক মুরব্বী অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাউফলের ঘরে মানুষের প্রিয় নেতা, বাউফলের মানুষের নেতা জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সকলকে চেয়ারে বসে আজকে অনুষ্ঠান শোনার জন্য বিনীত অনুরোধ করছি। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখবেন বাউফলের মাটি এবং জননেতা
বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা একবার জোরে সোরে আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রাখেন কে? আল্লাহ। আমাদেরকে অসুস্থতা থেকে সুস্থতার নিয়ামত দান করেন কে? আমাদের ব্যবসায় বরকত দান করেন কে? আমাদের পরিবারের প্রশান্তি দেন কে? আমাদের সন্তানকে চক্ষু শীতলকারী করেন কে? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে আজকের এই মদনপুরা ইউনিয়ন, আমাদের প্রাণপুর ইউনিয়ন, আমার প্রিয় জন্ম এলাকা, এবং আজকে 4 নম্বর ওয়ার্ড রামলক্ষণ মৌজা মিলে যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত শিক্ষক বৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত ব্যবসায়ী ভাই বন্ধুগণ, মাইকের আওয়াজ শুনছেন আমার মা বোনেরা এবং উপস্থিত কৃষক শ্রমিক সম্মানিত মজুর ভাইয়েরা, আমার সম্মানিত প্রাণপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই জানেন আগামী 2026 সালে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী বলফল থেকে আপনাদের প্রিয় সন্তান, আপনাদের ছোট ভাই আমি শফিকুল ইসলাম মাসুদ আমাকে দাঁড়িপাল্লা প্রতীক দিয়ে আপনাদের মাঝে মনোনীত করে আগামী দিনে দেশ, জাতি এবং ইসলামের খেদমতের জন্য